الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম প্রিয় আমার ভাইয়ারা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন। মনিবের নিকট লাখো কোটি শুকরিয়া যে মনিব আপনাকে আমাকে আজকের এই জুমার দিনে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে প্রাণ ভরে মন থেকে শুকরিয়া আবারও আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রহমত ও বরকত অবশ্যই আমাদের সঙ্গে আছে। সকলে বলে আমিন। সঙ্গে আছে না? কথা কোন সঙ্গে নাই? অবশ্যই আল্লাহ তাআলার রহমত ও বরকত আমাদের সঙ্গেই আছে, নিঃসন্দেহ। এতে কোনো সন্দেহ নাই যে আল্লাহ তাআলার রহমত বরকত আমাদের মাঝে নাই বা আমাদের সঙ্গে নাই। যদি নাই থাকতো তাহলে আজকের এই জুমার দিনে আমরা মসজিদে কখনো আসার এবং এসে বসার তৌফিক হইতো না, আমাদের সুযোগ হইতো না। রহমত আছে বিদায় আমরা কি করতে পেরেছি, মসজিদে আসার পর বসার সুযোগ হয়েছে। আল্লাহ এটা আমাদেরকে রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। এই জন্য আমরা কি করি, শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মনিব যেন আমাদেরকে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত তার সকল হুকুম আহকাম আর সবচাইতে বড় ইবাদত যেটা 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ যেন আমরা মসজিদে এসে 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করতে পারি। মনিব যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আমিন। বাবার আমার কত যুবক এখনো তারা মসজিদে রওনা হয় না, তারা নামাজ সম্বন্ধে তারা একেবারে গাফেল হয়ে আছে, পুরা কপাল তাদের। হতভাগা, তুমি কেমন মুসলমান? তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মায়া করে সৃষ্টি করেছেন, মুহাব্বত করে সৃষ্টি করেছেন, তোমাকে দয়া দিয়া, মায়া দিয়া এবং বরকত দিয়া পরিপূর্ণ করে রেখেছেন। আর তুমি কি করতেছো আল্লাহ তাআলার সাথে? বিদ্যা আঙ্গুলি দেখাচ্ছ, এক প্রকার বেয়াদবি, চরম ধরনের বেয়াদবি করতেছো। যে মনিব তোমাকে হুকুম করলো মসজিদে যখন আজান হয়ে যায় তোমরা সাথে সাথে কি করো, পরিপাটি হয়ে লেবাস ধরে জুমার দিনে তোমরা মসজিদে চলে যাও। আর আমরা কি করতেছি? প্রায় যুবকদেরকে দেখা যায় মোবাইলটা হাতে নিয়ে একটু সুযোগ পাইলে পাবজি খেলে, বিভিন্ন গেমস খেলে, মোবাইল দিয়ে খেলার জন্য আরো কত কিছু। আগে দেখতাম পর্দার জন্য মহিলারা হাত মোজা, পা মোজা পরতো, পুরুষেরা পায়ের মোজা লাগাইতো। আর এখন দেখি গেমস খেলার জন্য এইভাবে আঙ্গুলের মধ্যে মোজা লাগাইয়া সেইরা এরপরে তারা পাবজি খেলে। এই যুবক, সময় তোমার কখন চলে যাবে তুমি কখন চিন্তাই করতেও পারবে না। এই দুনিয়া থেকে চলে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। কাজে কি করতে হবে, তোমাকে যখন তোমার নামাজের যখন সময় হয়ে যায়, মুসলিম হিসাবে তুমি অ্যাজ এ মুসলিম হিসাবে তুমি কি করো, আজানের সাথে সাথে মসজিদে রওনা হয়ে যাও। কারণ হতে পারে তোমার মসজিদে যাওয়ার আগ মুহূর্তে তোমার মৃত্যু হয়ে যেতে পারে। ওই পুরা কপাল, তুমি যে নামাজটা পড়ো না,
তাহলে তুমি যে বেনামাজি হয়ে যদি মৃত্যুবরণ করো, ওই কবরে যখন তোমাকে শোয়ানো হবে তোমার অবস্থাটা কি হবে চিন্তা করে কেন তুমি দেখো না? মনিবের কাছে প্রার্থনা, আমাদের পরিবারে যারা এখনো বেনামাজি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে নামাজি হিসেবে কবুল করে নেন। সকলে বলে আমিন। পর্দার অন্তরালের মা ও বোনদেরকে বলছি, ও মা, আপনি যদি আপনার সন্তানকে একটু গুছিয়ে বলেন, নামাজের দাওয়াত দেন, বাবারে এই কি করতেছিস, দুনিয়ার সময় কত দিকে নষ্ট করে দিচ্ছিস, নামাজের সময় চলে যাচ্ছে, মসজিদে গিয়ে নামাজটুকু আদায় কর। এমনও সন্তান রয়েছে মা বাবা যদি আবদার করে, মা বাবা যদি বলে, অবশ্যই একবার দুইবার তিনবার আপনি দাওয়াত দিতে থাকেন, এই দাওয়াত আপনার একটা আমলে পরিণত হবে আর আপনার সন্তানও এই দাওয়াতে নামাজি হয়ে যাবে। কাজেই অনেক মায়েরাও বলে না, নিজে নামাজ পড়ে না আর সন্তান কি নামাজ পড়বে, বাবা নিজেও নামাজ পড়ে না সন্তানকেও বলে না, মা নিজে নামাজ পড়ে না সন্তানকেও বলে না। আমি সকল অভিভাবকদেরকে বলবো, আপনারা নিজে নামাজ পড়ুন, সন্তানকে নামাজের জন্য তাগিদ দিন। কাজে আজকের এই জুমার দিনে আমরা অনেকে অবহেলায় কি করতেছি, সময়কে নষ্ট করে দিচ্ছি, মনে করতেছি এটা আমার মানে একটা সময় মোবাইল নিয়ে বসে থাকলে বা কারোর সাথে আড্ডা গল্প গুজরি করলে আমার মূল্যবান সময়, আমরা এটা মনে করি এটা হবে মূল্যবান সময় না। আপনার আমার মূল্যবান সময় তখনই যখন নামাজের জন্য নিয়ত করে আপনি যখন কি করবেন, গোসল করে ফেলবেন, তখন থেকে আপনার মূল্যবান সময় আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ কইতেন না? নামাজের জন্য যখনই আপনি মানে যে কোনো কাজ থেকে আপনি অপশন নিয়ে নিলেন যে আমি নামাজ পড়তে হবে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বরকত তখন থেকে দিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহর রহমত ও বরকত অবশ্যই আমাদের সঙ্গে আছে, আর সঙ্গে যদি না থাকতো আমাদের উপায় থাকতো না, আল্লাহ তাআলার নিকট পারতো না। আমরা সকলেই করি যেন তিনি আমাদের নেকির পাল্লা পারি করিয়া দেয়, বলে আমিন। কেননা কিয়ামতের দিন আল্লাহর রহমত ছাড়া কেউই নাজাত পাইবে না, আল্লাহর দয়া ছাড়া, রহমত ছাড়া, বরকত ছাড়া কেউ নাজাত পাইবে না, ইভেন নবীরাও পাইবে না। আর আপনি আমি তো মানুষ, সাধারণ মানুষ, চিন্তা করে দেখেন। কাজেই বেশি বেশি আমল করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাকে স্মরণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনি যতই গুনাহ করেছেন ফিরে আসুন, ফিরে এসে ইবাদত করে ওই মনিবের কাছে বিনয়ের সাথে তাওবা করুন। ওগো মনিব, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান বান্দা যখন গুনাহ করে আর আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে, ওগো মনিব, আমি যত ভুল করেছি, অন্যায় করেছি, শয়তানের কুমন্ত্রণায় ওয়াসওয়াসা করে আমি এই গুনাহগুলো করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে খুশি হইয়া যায়, বান্দারে তুই যতই গুনাহ করস, শিরিক ছাড়া, বেদাত ছাড়া, কমপক্ষে সবচেয়ে বড় গুনাহ যেটা শিরিক, শিরিক হচ্ছে আল্লাহর সাথে মানে শরীক করা, আল্লাহর সাথে সমকক্ষ পাবা। এইটা যদি কেউ ভাবে ইচ্ছাকৃতভাবে, তাহলে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দিন মাফ করবে না। আর বাকি যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কি করবেন, ক্ষমা করে দিবেন। কাজেই আল্লাহ তাআলার রহমত বরকত নিয়ামত ছাড়া কেউ নাজাত পাইবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি শুনিয়াছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো এক দুআয় বলিয়াছেন, হে আল্লাহ আমার হিসাব সহজ করুন। কে কইতাছে কথা এটা? আপনার আমার নবী হযরত মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন যে হে আল্লাহ কি করুন, আমার হিসাব সহজ করুন। রাসূল এই কথা কইতাছে, যে রাসূলের কোনো ভুল ছিল না, যে রাসূলের কোনো গুনাহ ছিল না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা ও রাসূল, নবী, সর্বশ্রেষ্ঠ নবী, যেমন তেমন নবী না, সর্বশ্রেষ্ঠ নবী। আর সেই নবী কি করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করতেছেন, ফরিয়াদ করতেছেন, হে আল্লাহ আমার হিসাব সহজ করুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আপনি আমি এমনভাবে একটা মোড়ামি তৈরি বইয়া থাকি, মনে হয় যে আমরা গুনাহ করি না, একেবারে ফেরেশতার চেয়ে আরো আমরা একেবারে নিষ্পাপ। এই এত দাদাগিরি চলবে না।
একবার যাইয়া দেখো না, ফিরা তো আর আসবে না। ওই সময় বলবা, ইস আরেকটু সুযোগ যদি পাইতাম ওই দুনিয়ার মধ্যে যাইয়া এমন আমল করতাম, এমন ইবাদত করতাম, আমার চেয়ে ইবাদতি, আমার চেয়ে আমলদারি এই পৃথিবীতে আর কেউ হইতো না। কিন্তু সুযোগ আর দেওয়া হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ আর দিবে না, কখনো দিবে না, কখনো দিবে না, কখনো দিবে না। হাজার চিল্লা পাল্লা কান্না বিনয় করা যাবে, কখনো লাভ হবে না। দুনিয়া থাকতেই কি করো, তুমি বেশি বেশি করে বুঝে নাও। তোমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন দিয়া, চিঠি দিয়া তোমারে সব কিছু বলেই দিছে যে কি হবে না না হবে মৃত্যুর পরে। ভালো কাজ করলে নাজাত পাওয়া যাবে, আর অপকর্ম করলে জাহান্নামে যেতে হবে। তারপরও তুমি কি অত গুনাহ করতেছো, অপকর্মে লিপ্ত হতেছো, কিন্তু বিনয় নাই তোমার মধ্যে, তোমার মধ্যে সুশৃঙ্খল নাই, তোমার মধ্যে আমল নাই, তোমার মধ্যে সুপ্রান্ত কোনো ভদ্র আচরণ নাই। তুমি সব কিছুই সর্বদাই কি করতেছো, গুনার কাজে লিপ্ত হয়ে আছো। তাহলে কিভাবে তোমাকে ক্ষমা করবে? ক্ষমার তো একটা সোর্স থাকা লাগবে, উৎস থাকা লাগবে। সোর্স ছাড়া কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে না, ক্ষমা করবে না। কাজে কি করতে হবে? সোর্স হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা